ওসমান হাদি ছিল একজন জঙ্গি, কারণ তিনি তার নিজের বক্তব্যে বলেছিলেন কোট আনকোট যেখানে জুলাই আছে সেখানে ৭১-এর কোনো প্রয়োজন নেই। তিনি তার আরেকটা বক্তব্যে বলেছিলেন সারা বাংলাদেশে শুধু দিবস হবে একটা ৫ই আগস্ট, এই বাংলাদেশে স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের কোনো প্রয়োজন নেই। তার এই সকল দেশ বিরোধী বক্তব্যই প্রমাণ করে দেয় যে তিনি একজন জঙ্গি ছিলেন। এই জঙ্গিটারে কতিপয় মানুষ পারলে নবী বানিয়ে ফেলে, ফেরেস্তা বানিয়ে ফেলে, তাকে মহান নেতা বানিয়ে তাদের দাবি ছিল যে হাদিকে এই পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু আমাদের বক্তব্য ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তো একটা বক্তব্য ছিল তোমাদের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, যুদ্ধের জন্য তিনি আহ্বান করেছিলেন। কিন্তু হাদির বক্তব্য যখন আপনারা বইতে দিবেন তখন কি লিখবেন? ছিড়া ফেল, এই বক্তব্য বইতে দিবেন, বাচ্চারা কি শিখবে? হাদির জীবনে কি আছে? তার বক্তব্য যে শুধু নারীদের লজ্জাস্থান ছিঁড়ে ফেলা নিয়ে। এই কারণে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে হাদির জীবন বা হাদি সংক্রান্ত কোনো কিছু পাঠ্যক্রমে থাকবে না, আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি। কারণ হাদির জীবনে এমন কিছুই নাই, তার বক্তব্যে এমন কিছুই নাই যা জনগণের জন্য সুপরিকল্পিত দিক নির্দেশনা বয়ে আনতে পারে।